কবিতাটি পাঠ করার সময় আমার স্ত্রী আমাকে এক মগ দুধ দিয়েছে, সেই দুধ আমি পান করতেছি। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে যে আমি বাম হাতে খাচ্ছি, কিন্তু আসলে না, ক্যামেরার সামনে এবং পিছে মানে একটু উল্টাপাল্টা দেখা যায়। আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি, তাই দেখা যায় যে আমি বাম হাতে খাচ্ছি। বাম হাতে খাওয়ার কখনোই চেষ্টা করি না, ডান হাতে খাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন যে আল্লাহ, যদি আমি আল্লাহ হইতাম, আপনি যদি বান্দা হইতেন, তাহলে আমার কাছে আপনি কি চাইতেন? তখন বলতেছেন আল্লাহ তাআলা, এটা তো মিশা কোনোদিন সম্ভব না, কারণ আমি আল্লাহ আল্লাহ, তুমি বান্দা বান্দা। কয় না, এটা জানার জন্যই বলতেছি যে যদি আমি আল্লাহ হইতাম, আপনি যদি বান্দা হইতেন, তাহলে আমার কাছে কি কি চাইতেন? তখন আল্লাহ তাআলা বললেন যে আমি সর্বপ্রথম চাইতাম হলো সুস্বাস্থ্য। আমি চাইতাম সুস্বাস্থ্য। আল্লাহ তাআলা যদি সুস্বাস্থ্য চাইতো, তাহলে আমাদের তো সর্বপ্রথম সুস্বাস্থ্য, অসুখ বিসুখগুলো যাতে আমাদের দেহে না আসে সেসব কাজ করা এবং চিকিৎসা করা, যাতে শরীর সুস্থ থাকা এবং আল্লাহর কাছে কামনা করা যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করেন। তারপরে আপনি কি চাইতেন? আল্লাহ তাআলা বলছেন, যদি আমি চাইতাম, যদি আমার দরকার হইতো, তাহলে চাইতাম আমি নেককার বিবি। পরহেজগার এবং নেককার বিবি একজন পুরুষের জীবনে অনেক প্রয়োজন। নেককার বিবি এবং সৎ এবং সুন্দরী যে নারী তার পুরুষের সঙ্গে আসছে, তারই দুনিয়াতেই ব্যস্ত, স্বর্গে থাকে বা ব্যস্ত বা যাই হোক সুখী, ব্যস্ত মানেই সুখী থাকে। আর যদি অসৎ দুশ্চরিত্রা মহিলা কারো ভাগ্যে পেয়েছে, এ সংসারটাই তার নরক, তার শান্তি কোথাও নেই। তাই আমাদের ভাগ্যে যারা বিবাহ করেনি, তারা সবাই প্রার্থনা করবো যেন আল্লাহ তাআলা আমাদেরকে নেককার বিবি এবং সচ্চরিত্রার বিবি আমাদের ভাগ্যে আসে, আল্লাহ তাআলা তৌফিক দেন বিবাহ করার মতো। তারপরে মুসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আপনি খাইতে চাইলে আমাকে কি খাইতে চাইতেন? তখন আল্লাহ তাআলা বললেন, আমার তো আহার নিদ্রা, চন্দ্রা বা ক্ষুধা তৃষ্ণা কিছুই লাগে না, আমার তো চাওয়ার প্রয়োজন নেই, খাওয়ার প্রয়োজন নেই। তখন বলছে, না আল্লাহ, আমার জানার ইচ্ছা যেন আপনি কি খাইতে চাইতেন। তিনি এত অনেক কত জিনিস এই দুনিয়ায় নিয়ামত হিসেবে আমাদেরকে দিচ্ছেন। তখন আল্লাহ তাআলা বলতেছেন যে যদি আমি খাইতে চাইতাম, তাহলে আমি দুধ, যেমন আমরা গায়ের দুধ বা ছাগলের দুধ বা উটের দুধ, ভেড়ির দুধ, যেগুলো আমরা খাই না কেন, মহিষের দুধ, এই দুধটাই আল্লাহর কাছে অতি প্রিয়। তাই আল্লাহ তাআলা বলছিলেন যে আমি যদি খেতে চাইতাম বা খাইতাম, তাহলে আমি দুধ খাইতাম। দুধ খাইতে হলে অল্প চিনি দিয়া এবং উমামা গরম খাওয়াই ভালো এবং কম সেদ্ধ। আমরা অনেকে দুধ জাল দিই, দেন একবারে ঘন করে এবং জাল দিয়ে লালকে ফেলাই দিই, শর্ট ফেলাই দিই। ওইভাবে না করে একটু হালকা জাল দিয়ে খেলেই বেশি পুষ্টিকর এবং সুস্বাস্থ্যের কাজে লাগে। ধন্যবাদ সবাইকেই। আর বিবেচনা করবেন, আমি যেটা বললাম আমার কথা সত্য নাও হইতে পারে, কারণ কোনো ডাক্তার, কবিরাজ বা কোনো জ্ঞানী ব্যক্তি নয়।
আমার মূলত যেটুকু কোথায় হয়েছে সেটাকে আমি বলছি, আপনারা ভেবে দেখবেন এবং ভেবে নেবেন, এবং যারা বিজ্ঞ জ্ঞানী গুণী তাদের কাছে জেনে নেবেন দুধ কীভাবে খেতে হয় বা কীরকম খেলে স্বাস্থ্যের জন্য ভালো হয়। আমার জ্ঞানে যতটুকু আছে, আমার যতটুকু বলা দরকার আমি ঠিকই বললাম, বাকি আপনারা জেনে নেবেন। ধন্যবাদ সবাইকে।